2 4 5। আমি এর চাইতে বেশি আপনার জন্য এখন আর কিছু করতে পারলাম না, কারণ আমার কাছে আর বাজেট নাই। শোনা খুশি তাকে পেট বাঁচায় আমাকে আমি এরকম অবস্থায় থাকি। বেড়া নাই, বেড়া এটুকু দিতে পারেন নাই? ডিমকি দে এই যে চেনা যাচ্ছি দেওয়ার মতো আমার শক্তি নাই। এই দেখেন, যেই চকিটার উপর থাকে এই চকির কি অবস্থা দেখেন। এই যে ভাঙ্গা বাটাম ভেঙে গেছে, এই যে বাটাম ভাঙা। আর এই দেখেন পায়া, কাছে আসুন দেখাও। এই যে, তো বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি অসহায় ফ্যামিলিতে কিছু ঈদ উপহার দেওয়ার জন্য। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কি ধরনের অসহায় ফ্যামিলিতে আমাদের জিনিসগুলো পৌঁছে দেই। আছেন বাড়িতে মানুষ আছেন? কই আসেন, বাইরে আসেন, এই পাশে আসেন, ওখানেই থাকেন, সমস্যা নাই। এই যে আপনার জন্য কিছু জিনিস আনছি, নেন। তো বন্ধুরা চলে আসলাম সেই অসহায় ফ্যামিলিতে। এ বাড়িতে কে কে থাকেন? একলাই। একলাই আমার থাকেন? বেটা পুতুল না, জামাই তো মরে গেছে, কেউ নাই। কেউ নাই আপনার? না আমার কেউ নাই, আমার কেউ নেই। তাহলে আপনি চলেন কিভাবে? আমি বেতন চাই না, খাই এইভাবেই চলেন? এইভাবে চা চিন্তা নিয়ে খাই। তো দেখেন, আসলে আমরা তো যেগুলো ভিডিওর মধ্যে দেখতে পাই সেগুলো হয়তো বা সামনে আসে দেখি, তবে বাস্তবে এরকম চিত্র অনেক আছে যা আমরা নিজের চোখে দেখতে পাই না, আড়ালেই রয়ে যায়। তবে আমরা চেষ্টা করছি খুঁজে খুঁজে কিছু অসহায় মানুষদের মানে পাশে যাওয়ার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য, তাদের পরিস্থিতি দেখার জন্য। তো এইগুলো ভিডিও আপনারা শেয়ার করবেন, কারণ এগুলো শেয়ার করলে অবশ্যই আপনারা ভালো কাজের অংশীদার হতে পারবেন। কারণ এগুলো মানুষ খুবই অসহায়, একদম স্বামী নাই, ছেলে নাই, স্বামী ছিল, সেও মনে হয় অসুস্থ ছিল আমি আমার জানা মতে। পাটা হে 1.5 বছর ঘরে পড়ে আসছিল, চা চিনতে না আপনি গায়ে দিয়ে চা চিনতে না খাসি মরে গেছে। তো যে এর স্বামী ছিল সেও অসুস্থই ছিল, অবশ্য সে কবিরাজি করেছে, অনেক মানুষের উপকারও করেছে, তাই না? পাটা দরকার আছে, পাঠাও দরকার আছে এবং মানুষের উপকারও করছে। উপকারও হচ্ছে। তো যাই হোক, এগুলো মানুষ খুব অসহায়, তো আপনারা পাশে থাকার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার ঘরের ভিতরে একটু দেখি নাকি? দেখেন আমার কিছু নেই, আসেন। তাও বাঁধা। আসো। ও মোহর পাড়ায় পড়ে গেছিলাম। তো ঘরটা একদম ছোট ঘর, মনে হয় 10 হাত লম্বা হবে। তো এই দেখেন, এখানে কাছে আসো দেখাও। তো এই দেখেন, এই যে চকি, যেই চকিটার উপর থাকে, এই দেখেন যেই চকিটার উপর থাকে এই চকির কি অবস্থা দেখেন। এই যে ভাঙ্গা বাটাম ভেঙে গেছে, এই যে বাটাম ভাঙা। আর এই দেখেন পায়া, কাছে আসুন দেখাও। এই যে পায়ার কি অবস্থা, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এরকম পরিস্থিতি। তো এরকম পরিস্থিতি তারপরেও আপনি কেনেন না, টাকা পয়সা নাই? কিছুই নাই, আমার কিছু নাই, আমি দিন আনি খাই। মানে যা মানুষের থেকে নিয়ে আসেন এগুলো নিজের খাইতেই শেষ হয়ে যায়। হ্যাঁ, খাতে শেষ হয়ে যায়। মানে সেরকম তো আর গ্রাম অঞ্চলে মানুষ অত দেয়ও না। এই অল্প কিছু, এই যে চাউল, ওই যে মনে হয় 10 টাকার 10 টাকার চাউল, তাও আমার কেউ দেয় নাই। মানে ওই যে চাউলের যে 10 টাকার কাঠ আছে ওগুলো দেয় নাই? কিছুই দেয় নাই। দেখেন, আসলে যারা গরিব তারা চতুর্পালি, মানে তাদের সমস্যা, তাদেরকে মানুষ মানে কেউ কিছু দিতেও চায় না, যে এরা তো প্রতিবাদ করতে পারবে না। আসলে যারা গরিব মানুষ তারা মনে করেন যে প্রতিবাদ করতে পারে না, এই সরকারি জিনিসও তাদের কপালে জোটে না। জোটে না, সরকারি জিনিস কপাল জোটে, কিছুই জোটে না। দরবার ব্যাগ ঘরে তো আল্লাহ চালায়, উপরে আল্লাহ চালাইতেছে। নাই আমার কিছু, বাজার ঘাট নাই, তার ওপর মনে হয় মাথার তেল নাই। এই যে পাগলের মতো ঘুরিয়ে দেয়, কেউ তেনা তুনা দেয়, তাই আদা পিন্দি। ঈদের কি কোনো কিছু খাবার দ্রব্য, চিনি, সিমাই টিমাই এগুলো গোস্ত কিনেছেন? না, কিছুই কিনি নাই, আমি কিছুই কিনতে পারিনি। গোস্ত কি মোটামুটি খাওয়া হয়? না, ওই মনে হয় যে
ইহেন্তানাদা দাবার দেয় হুনাদা খাই এই নিজে কিছুই কিনে ফেলে না, মাছই কিনে ফেলে না, এরকম অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের জন্য মানে অল্প কিছু নিয়ে আসছি, এগুলো দিয়ে যায়। আর যদি ভাগ্য ভালো থাকে হয়তো বা আবারও আপনার কাছে আসবো। তো আমরা এখানে দিচ্ছি হাফ কেজি লাচ্চা, 1 লিটার সয়াবিন তেল, হাফ কেজি গরুর গোস্ত, একটা ছোট সরিষার তেলের বোতল, 5 কেজি খাবারের চাউল, 1 কেজি মুসুরের ডাল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু। আমাদের এই জিনিসগুলো আমাদের হাতে পৌঁছে দিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু। সে আমাকে কিছু টাকা দিয়েছিল, সেই টাকার বিনিময়ে আমি এগুলো কেনাকাটা করে এই অসহায় মানুষদের মাঝে বিতরণ করছি। তো তার জন্য কিছু বলেন। আল্লাহ যদি বাধা থাকে তাদের পিণ্ডা বাধা থাকে, শরীর বাধা থাকে, উন্নতি যেন হয়, আমদান পাই, আমাকে যেন দেয়। আমি একবারও অসহায় মানুষ, আমাকে যেন দেয়। টিবার, এটা টিবাল? হ্যাঁ এটা টিবার। আচ্ছা ঠিক আছে। আর আপনার বাথরুম করেন মানে টয়লেট করেন কোথায় দেখি? কোনটা? এটা এটা হ্যাঁ দেখেন কি পরিস্থিতি, কাছে নিয়ে আসো, দেখাও কি অবস্থা। ওই যে বেড়া করা এই দেখেন টয়লেটের অবস্থা। এটা কিন্তু এটাই টয়লেট মানে বাথরুম করার জায়গা, টয়লেট এই নাই। বেড়া এটুকু দিতে পারেন নাই? ডিম কি দেয়, এই যে চেনা যাচ্ছে, দেওয়ার মতো আমার শক্তি নাই। ওই যে এই দেখেন, দেখি এদিকে নিয়ে এসো, কাছে দেখাও। দেখার মতো আমার এই দেখেন কি কি পরিস্থিতি, এটাই কিন্তু টয়লেট। তো এরকম অবস্থা, তো এর চেয়ে বেশি আর দেখাইতে পারলাম না। এই দেখেন এই টয়লেটের ভিতরে যে বসবে, এখানে আপনার এই যে ফাঁকা, যে কেউ যদি যে কোনো সময় বাড়ির ভিতরে আসে তাহলে এই টয়লেটের ভিতরে যে মানুষটা টয়লেট করার জন্য অবস্থায় থাকবে হয়তো বা হঠাৎ করে তার সামনে পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো আপনারা যদি কেউ সেরকম মানুষ থাকেন, আসলে অর্থের অভাবেই এই অসহায় মা এই একা থাকে, কামাই কাজে নাই, মানুষের থেকে হয়তো বা 2-4 টাকা নিয়ে খায়, চলে, এইভাবেই চলে। তো আপনারা যদি কেউ থাকেন তো অন্তত এই টয়লেটের কাজটা হয়তো বা করে দিতে পারবেন, এরকম যদি কেউ থাকেন সব হবে। কারণ মানুষের ইজ্জত যদি আপনি বজায় রাখতে পারেন, আপনারও ইজ্জত আল্লাহ বজায় রাখবে। তো এরকম কাজের পাশে থাকবেন। আর যদি কেউ টাকা পয়সা দিয়ে হেল্প নাও করতে পারেন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও ভালো কোনো অর্থনৈতিক ভালো সম্পদশালী মানুষের কাছে পৌঁছে গেলে, হৃদয়বান মানুষের কাছে পৌঁছে গেলে তারা যেন আমাদের পাশে থাকতে পারে, আমাদের মাধ্যম দিয়ে কাজ করতে পারে। তো আমরা তো যা পারছি ইনশাল্লাহ দিয়েছি। আর আমার কাছে একজন 100 টাকা পাঠিয়ে দিয়েছে, সেই 100 টাকাও আমি এই মায়ের হাতে পৌঁছে দিলাম। নেন, আপনার জন্য 100 টাকা একজন পাঠিয়ে দিছে, হ্যাঁ তার জন্য দোয়া করে না। বন্ধুরা, আমি আসছিলাম এইদিকে একটা বাড়িতে কিছু জিনিস দেওয়ার জন্য। তো ওইখানে এই মাটা গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমার অবস্থা খুব খারাপ। আসলে আমাদের এখানে যতগুলা মানে আশেপাশে যতগুলা বাড়ি আছে বেশিরভাগই গরিব, 2-1জন হয়তো ভালো চলে। তো এই মা কান্না করছিল আর বলছিল যে আমাকে দেখেন যদি কিছু দেওয়া যায়। অথচ আমার বাজেটটা আগেই হয়ে গেছে, আমি কাকে দেব না দেব এগুলো সব আগেই হয়ে গেছে। তারপরে আমি এর কথাগুলো শুনি, যদি আপনারা কেউ দিতে চান অবশ্যই দিবেন। আসলে আপনার কি সমস্যা কোন? আমার এই গরহান আমি কি দিয়ে তুলব, কি তুলব, বাদলা পানি পড়ে, তাকে পেট বাঁচায় আমাকে। আর আমি এরকম অবস্থায় থাকি। মানে আপনার ছলবল আছে কিন্তু মানে দেওয়ার মতো মানে অর্থ নাই। অর্থ নাই, দেওয়ার মতন অর্থ নাই। তাদের কাম হলে তাকে পেট বল না, আমাকে দিব কোন? কয়টা ছেলে? 3টো, আল্লাহর মাল 3টো। তো এই ঘরে তো তালা দেয়া দেখতেছি, বাড়িতে তো মানুষজন একটাও দেখতেছি না। সবাই ঢাকা গেছে কিন্তু খোঁজ খবর নেয় না। না, খোঁজ খবর নেয় না। হ্যাঁ, মিথ্যা কমলা থেকে যেটা সত্যি হয়ে যায় ওটাই বলেন যে একটু মাসে 500 টাকা দেয়। মাসে 500? মাস গেলে 500 টাকা দেয়। বলে কি হয়, আমি তো কারো কামড়ের পাই না, আমি কামড় না,
আমি দেশম চলছে একটা খাই আর দেশম না চলছে অবি থাকি। তো দেখেন এরকম পরিস্থিতি আপনারা দেখেন, আর এই যে ঘরের পরিস্থিতি দেখেন, এটা আপনার ঘর না? এটা আপনার ঘর না? এই দেখেন এই যে টিনগুলো একদম ভেঙে ভেঙে মানে একদম শেষ হয়ে গেছে। এই দেখেন এই যে হাত দিলেই শেষ, একদম একদম ধরেন এই যে সোন পাপড়ি বলে না এরকম, একদম শেষ হয়ে গেছে এরকম টিন দিয়ে। আবার এই দেখেন যে বেঁধে রেখেছে বাটামগুলো, যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই দেখেন জোড়াতালি, এই যে জোড়াতালি, এই সবগুলো জোড়াতালি। এরকম পরিস্থিতি, এই যে ভাঙ্গা, এখানে ভাঙ্গা। তো ঘরের ভিতরে একটু দেখি, আসেন ঘরের ভিতরে একটু দেখি। এই যে এখানে একটু কাছে নিয়ে এসো, মানে দেখাও একটু। এই দেখেন এই যে এখানে কিন্তু পলিথিন বেঁধে রেখেছে। বৃষ্টি আসলে কানা দিয়ে ফুটা দিয়ে পানি পড়ে, এই কারণে যে পলিথিন দিয়ে বাতা দিয়ে এগুলো বেঁধে রেখেছে। আর ঘরটা কিন্তু বেশি বড় না, মাত্র 10 হাতের মতো লম্বা হবে। 10 হাত মনে হয় হবে না, 7-8 হাত হবে ঘরটা। তো এখানে এই দেখেন ভাঙাচুরা সব অবস্থা। তো আপনি একাই থাকেন এখানে না? এই দেখেন এই যে ওই বাড়িতে একটা মানে দেখলাম যে টয়লেটের কি পরিস্থিতি, এই বাড়িতেও সেরকম। এই যে ছালা দিয়ে রেখেছে, এই যে ছালা, এই দেখেন এই পরিস্থিতি। আর উপরেও ছালা, এই যে উপরে কিন্তু টিন নাই। এই দেখেন উপরেও কিন্তু টিন নাই, উপরে যে ছালা দিয়ে রেখেছে। তো এরকম পরিস্থিতি এই বাড়িতে। বন্ধুরা, আমি আরেকটা বাড়িতে এসেছিলাম, তারপরে এই মা কান্নাকাটি করে আমাকে এখানে নিয়ে আসলো এবং আমি সবগুলো জিনিস আপনাদেরকে দেখালাম। তো এই মুহূর্তে আমার যেগুলো আমি প্যাকেট করেছিলাম যতগুলো লোকের জন্য, সেগুলো মানুষকে দিয়ে শেষ করে দিয়েছি। কিন্তু এখন আমার কাছে তেমন কিছু নাই। আমার কাছে অল্প কিছু টাকা যে আপু দিয়েছিল, ওই আপুর অল্প কিছু টাকা আমার কাছে এখনও আছে। তো এই টাকাটা ভাবছিলাম অন্য একজনকে দেব। তবে এখন আমি যেহেতু এর পরিস্থিতিটাই বেশি খারাপ মনে হচ্ছে, একে আমি কিছু দিতে পারছি না, এর কান্নাটা আমার সহ্য হচ্ছে না, তাই আমি একে কিছু আপাতত দিয়ে গেলাম। 2, 4, 5, এখানে 500 টাকা আছে আপাতত। এটাই রাখেন। আমি এর চাইতে বেশি আপনার জন্য এখন আর কিছু করতে পারলাম না, কারণ আমার কাছে আর বাজেট নাই। মানে আমি নিজের টাকায় মানে বেশি দিতে পারি না। আমার এক আপু ঢাকা থেকে, সেই আমাকে এইগুলো টাকা দিয়েছে, আর আমি সেই টাকাই আপনাদের মাঝে দিছি। অল্প কিছু আমার কাছে টাকা ছিল, আপনাকে দিলাম। এখানে কত টাকা আছে? 500। 500? হ্যাঁ। তাহলে খুশি তো? নাচতাম আমি তো কিনলাম না, ওগুলো তো শেষ হয়ে গেছে। এই টাকা দিয়ে কিনে নিয়েন, লাচ্চা কিনে নিয়েন, চিনি কিনে নিয়েন, আর হলো হাফ কেজি গোস্তও কিনতে পারবেন মোটামুটি যা দিছি। আপাতত এগুলোই কিনে নিয়ে না, এছাড়া আমার কাছে আর নাই। আর পরবর্তী যদি কেউ আমার কাছে দেয়, আপনার কাছে আসবে এবং দেব। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকে না? আচ্ছা, শোনা খুশি। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি হায়াত দিও, আল্লাহ তুমি বাঁচাও, আমরা যাতে পাই, যাতে বাঁচি, তার উচিলে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি শরীর সম্পত্তি, আল্লাহ তুমি ভালো আহো, আল্লাহ দোয়া করবো। শোনা নামাজ পড়ে তার জন্য দোয়া করে না? হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করবো। নামাজ তো পড়ি। নামাজ পড়েন? হ্যাঁ, তার আমি তো নামাজ পড়ি, কামাই দিন আমি। তো এগুলা মানুষ যদিও খুব কষ্টে থাকে, খাবার দাবারের টাকা পয়সা যদি নাও থাকে, অনেক কষ্টে চলে, মানুষের থেকে মানে ছায়া চিন্তা নিয়ে চলে, তারপরেও এদের কিন্তু মানে আল্লাহর ইবাদত কিন্তু ছাড়ে না। তাই এগুলো মানুষের কথাই কিন্তু বেশি আল্লাহ তাআলা কবুল করে। তো আপনারা এগুলো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ওই বস্তা বাইরে দেবেন। তো বন্ধুরা, আবারও চললাম আর একটা অসহায় মার মুখে হাসি ফোটানোর জন্য। দেখি তার বাড়িতে যাচ্ছি, কি অবস্থা। বাড়িতে কি মানুষজন আছে?
বাড়িতে মানুষ কো? এ বাড়ি মানুষ কো? এই তো আপনি আমার বাড়িপুর গেছিলেন? গেছিলাম। শুনলাম যে 2-3 বার গেছিলেন নাকি? তো 2-3 বার গেছিলেন বাড়িপুর, কি কি জন্য? আমার ঠেকা মনে হয়ে গেছিলাম, ঘর ভাঙ্গা, ঘর মধ্যে থাকতে পারি না। ঘর ভাঙ্গা? এই এই ঘর না? যে এই ঘর মধ্যে থাকতে পারি না, মানুষের ঘরে থাকি। তাহলে আপনি চলেন কিভাবে? কামাই কাজি করে কিনা? কামাই কাজি আমি টেংরি বাজি হইয়া আল্লাহ মাপায়। টেংরি বাজি বুঝলাম না, মানে কি? মানুষের বাড়ি কাম কাজ করি, মানুষের চাই চিন্তা আইনা আল্লাহ মাপায়। বেটা ছেলে পেলে নাই? ছেলেপেলে তাগর চিন্তা তাগর কাছে তারা ফাঁকে, আমার তো দেয় না কিছু। কেউ দেয় না কিছু? না, হ্যাঁ তো মানুষের দুয়ারে যাই। তাহলে ছেলে পেলে থেকেও যদি না দেয় তাহলে তো বিপদ। ঘর কি আপনার এটাই? এটাই আমি একজন দুঃখিত মানুষ। এই একটু ঘরের ভিতরে দেখি। এই যে ভাঙ্গাচুরা একদম, ডুয়ার মানে টিন নাই, শেষ হয়ে গেছে। চালের টিনগুলা খুলে খুলে দেন, খুলে দেন। চালের টিনগুলা একদম পুরাতন হয়ে গেছে। দেখি ভিতরে যাই। এই হয়েছে ঘরের অবস্থা। ঘরের ভিতরে হয়তো বা অন্ধকার, ভালোভাবে হয়তো দেখতে পাচ্ছেন না। এই হচ্ছে ঘরের অবস্থা। এই একটাই ঘর আপনার না? জি একটাই। এই যে চালের ফুটা, এইদিকে তাকাও, দেখো এইদিকে ধরো। এই যে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন এই যে চালের ফুটা। তো এখান থেকে পানি পড়ে না? পানি পড়ে। তো আপনি যে ঘুমান রাত্রে, কোথায় ঘুমান? এই মাটিতে। এই এইখানে দেখি, যে এই যে মাটিতে। এই এই ফ্লোরের ভিতরে ঘুমান? হ্যাঁ এই ফুলটা চইটই তো কিছু দেখি না। মাটিতে ঘুমাই। সাপ পোকা মাকড় আসে না? আল্লাহ আহে। এই যে আপনি যে চলেন, আপনার নিজের নিজের ইয়ের উপরই চলেন, ছেলেবেলে কিছু মানে খরচাপাতি দেয় না? না, তাতে কি মোটামুটি ভালোই চলতে পারেন নাকি কষ্টে চলেন? কষ্ট তো চলি, ভালো চলি কি আমি মানুষের দুয়ারে গেলাম নি। আপনার জন্য কিছু জিনিস ঢাকা থেকে এক আপু পাঠিয়ে দিছে, মানে আমার কাছে টাকা পাঠাইছিল। সেই টাকা দিয়ে আমি কিছু জিনিস কিনেছি, মানে খাবারের জিনিস, যেগুলো প্রত্যেক দিন মানুষের নিত্য প্রয়োজনে কাজে লাগে। এই যে লাল চা, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি মুসুর ডাল, 5 কেজি খাবারের চাউল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি চিনি, 1 কেজি লবণ, একটা ছোট সরিষার তেলের বোতল ভর্তা খাওয়ার জন্য, 2 কেজি আলু। গরুর গোস্ত কি বর্তমান খাইছেন কি 2-1 মাসের মধ্যে? না, তাতে কতদিন হলো খান না? বছরই আগে। 1 বছর। তো আল্লাহর রহমতে হয়তো বা এই কিছু আল্লাহ মাফাইছে, অল্প কিছু গোস্ত আমরা দিছি, গরুর গোস্ত। তো এগুলা দিছে ঢাকা শ্যামলী থেকে এক আপু। আল্লাহ মাফাইছে, আবার যেন আল্লাহ আরো মাফায়। আমি একজন গরিব মানুষ, আমার ঘর দুয়ার হারানোর ক্ষমতা নাই। আমার যেন ঘর হান আল্লাহ মসজিদে আল্লাহ যেন হেরা দেয়। তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর শেয়ার করলে হবে কি, এই অসহায় মানুষগুলো ভালো কিছু খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। আর হয়তোবা আপনাদের মাধ্যমে অনেক মানুষ এই ভিডিওগুলো দেখতে পারবে। আর সেই ভিডিও দেখলে তারা অনুদান দিলে এই সমস্ত মানুষকে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।